الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসা আর বসা, সেই সঙ্গে কোরআন হাদিসের আলোকে কিছু কথাবার্তা শোনা, উভয়কে তৌফিক দান করলেন। এজন্য সকলেই শুকরিয়া তান পাঠ করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত কাকায় নামদার তাজেদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীমের সূরা মুদ্দাসসিরের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামবাসীদের, জান্নাতবাসী এবং জাহান্নামবাসীদের মাঝে কথোপকথনের কথা, তারা পরস্পর কথাবার্তা বলবে, পরস্পর তারা আলোচনা করবে, এই আলোচনার সুযোগ আল্লাহ তাআলা করে দেবে। জান্নাতীরা তো অনেক আরামে থাকবে, অনেক সুখে থাকবে, অনেক সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে, এমন আনন্দে জীবনযাপন করবে যেটা আমরা কল্পনাও করতে পারি না। এমন নাজ নিয়ামত সেখানে ভোগ করবে, সেটা এরকম ভাবে বর্ণনা দেওয়াও অসম্ভব। বর্ণনাতীত আনন্দে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে, সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার থাকবে, এমন আযাবের মধ্যে গ্রেফতার থাকবে যেটা সহ্য করার মতো নয়, সহ্য করতে পারবে না। যার কারণে জাহান্নামের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে বারবার আবেদন করবে, আল্লাহ তাআলার কাছে বারবার নিবেদন করবে, আল্লাহ আরেকবার আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন। এবার আমি দুনিয়ার মধ্যে যাই, দুনিয়ার মধ্যে যাওয়ার পর শুধু নেকের আমল করব, নেক কাজ করব, নামাজ পড়ব, রোজা রাখব, তোমার দেয়া যে জীবন বিধান আছে সেটাকে ফলো করে আমি আমার জীবনকে পরিচালনা করব। আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, আল্লাহ তাআলার কাছে বারবার আবেদন করবে, কিন্তু সেই আবেদন মঞ্জুর হবে না, সেই আবেদন গ্রহণ করা হবে না। সেই আবেদন গ্রহণ করে তাকে দুনিয়ার মধ্যে আবার প্রেরণ করা হবে না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বান্দা আমি তোমাকে পরীক্ষা করার জন্যই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম, তো সেই পরীক্ষা হয়ে গেছে, এখন তুমি তোমার ফলাফল ভোগ করো, তুমি তোমার কৃতকর্মের ফল ভোগ করো, এটা তোমাকে ভোগ করতেই হবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা জান্নাতবাসী এবং জাহান্নামবাসীর মাঝে
যে কথোপকথন হবে, কথাবার্তা হবে, কি কথাবার্তা হবে সূরা মুদ্দাসসিরের ভেতর আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন, যাতে করে আমরা জাহান্নামবাসী না হই, যাতে করে আমরা জাহান্নামের মধ্যে না যাই, জাহান্নামের কঠিন আযাব যাতে করে আমাদের ভোগ করতে না হয়। এই জন্যই আল্লাহ তাআলা তাদের ওই কথোপকথন, তাদের ওই আফসোস, তাদের ওই আহাজারি এটা আমাদের সামনে তুলে ধরেছে। আল্লাহ তাআলা বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ তাআলা কথোপকথনটা স্পষ্টভাবে আমাদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য আল্লাহ তাআলা যে বার্তা দিয়েছেন, এখান থেকে যেন আমরা বার্তা নেই, এখান থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি, শিক্ষা গ্রহণ করে আমরাও যেন জাহান্নামীদের কাতারে না দাঁড়াই, আমরাও যেন জাহান্নামী না হই। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন ফি জান্নাতিন, জান্নাতের মধ্যে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, তারা পরস্পর কথোপকথন হবে। তো একটা পর্যায়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আচ্ছা তোমরা বলো, দুনিয়ার মধ্যে তো আমরা একসাথেই চলাফেরা করেছিলাম, আমরা একই গ্রামে অনেক সময় এরকম ভাবে ওঠা বসা করেছিলাম, একই রাস্তা দিয়ে হেঁটেছিলাম, একই বাজারের মধ্যে বাজার করেছিলাম, একই সাথে অনেক সময় নামাজের মধ্যেও গিয়েছিলাম, কিন্তু তোমরা আজকে এরকম ভাবে জাহান্নামের মধ্যে কেন? কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো? মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের এক নাম হচ্ছে সাকার। আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই, সূরা মুদ্দাসসিরের শুরুতেই সাকার কি, ওয়া মা আদরাকা মা সাকার, সাকারের পরিচয় তুলে ধরেছেন। যারা আল্লাহর নাফরমান হবে, আল্লাহ তাআলা তাদের সামনে বলছেন সাউসলিহি সাকার, আমি তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, সাকারের মধ্যে নিক্ষেপ করব। সাকার মানে জাহান্নাম। তো জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে আচ্ছা তোমরা জাহান্নামের মধ্যে কেন গেলে? কোন কারণে তোমরা আজকে জাহান্নামের অধিবাসী হয়েছ? কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো বলো? এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে জাহান্নামী তার ভাষায় কি বলবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে তুলে ধরেছেন। এর থেকে স্পষ্ট বিবরণ, এর থেকে স্পষ্ট কথা আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই যে জাহান্নামী যেই কারণে জাহান্নামের মধ্যে গিয়েছে, ওই সমস্ত কারণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকল বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো, তখন একটার পর একটা করে 4টা কারণের উল্লেখ করছেন এই সূরার ভেতর। এই আয়াতগুলোর মধ্যে 4টা কারণ উল্লেখ করছেন, যে 4টা কারণে তোমাদের ভিতরে এই 4টা কারণ, খারাপ বৈশিষ্ট্য তোমাদের মাঝে ছিল না, আমাদের মাঝে ছিল। আমাদের এরকমভাবে এই 4টা বৈশিষ্ট্য নিয়ে আমরা আমাদের জীবনকে পার করেছি, যার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে, আর তোমাদের ভিতর সেটা ছিল না, যার কারণে তোমরা আজকে জান্নাতে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরে তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, 5 ওয়াক্ত নামাজকে আমরা ঠিকমতো আদায় করতাম না। মাঝে মধ্যে সপ্তাহ অন্তর, মাস পর
বা এরকম ভাবে বাৎসরিক এরকম নামাজি ছিলাম, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। মুসল্লি 1 বছর, মুসল্লিন এটা বহু বছর। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে গেছে, জাহান্নামীদের ভাষায় জাহান্নামীরা বলতেছে যে আমরা জাহান্নামের মধ্যে এসেছি 4টা কারণে, তার মধ্যে 1 নাম্বার হলো আমরা নামাজি ছিলাম না। এখান থেকে বোঝা যায়, এখান থেকে অনুমান করা যায় আমি আসলে জাহান্নামীদের বৈশিষ্ট্য ধারণ করে আমি আমার জীবনকে পার করতেছি, নাকি জান্নাতীদের বৈশিষ্ট্য ধারণ করে আমি আমার জীবনকে পার করতেছি। জান্নাতীদের বৈশিষ্ট্য নাকি জাহান্নামীদের বৈশিষ্ট্য ধারণ করে আমি আমার জীবনকে পার করতেছি। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, এখান থেকে আমাদের সবক নেওয়া দরকার যে নামাজ না পড়ার কারণে জাহান্নামী ব্যক্তি বলতেছে আমি জাহান্নামের মধ্যে গিয়েছি। আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যদি আমি মুসলমান হয়ে থাকি, যদি আমি ইমানদার হয়ে থাকি, আল্লাহর আযাবের উপর যদি আমার বিশ্বাস থাকে যে আল্লাহ তার বান্দাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন, নামাজ না পড়লে শাস্তির আওতায় নিয়ে আসবেন, এটা যদি আমার বিশ্বাস হয়, তাহলে আজকের থেকে আমাদের ইরাদা করতে হবে, আজকের থেকে আমাদের দৃঢ় ইরাদা করতে হবে যে আজকের পর থেকে আর কোনোদিন আমি আমার জীবন থেকে নামাজ নামক ইবাদত এটা ছুটে যেতে দেব না। কথা বলে নিয়ত করা যায় কিনা? আমরা নিয়ত করে নেই ইনশাআল্লাহ, অলসতা আর করব না। যদি অলসতা করেন তাহলে আপনাকেও ওই জাহান্নামের মধ্যে গিয়ে আপনাকে আফসোস করতে হবে। আপনাকে এরকম ভাবে কান্না করতে করতে আপনার চোখের পানি শুকিয়ে যাবে, ওইরকম আগুনে আপনার শরীর ঝলসে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, মরবে। আল্লাহ তাআলা জাহান্নামীদের এই সূরার শুরুতেই জাহান্নামীদের অবস্থা সম্পর্কে উপস্থাপন করছেন, তুলে ধরেছেন যে তার মৃত্যু হবে না, আবার তার জীবনটাও থাকবে না। এরকম একটা অবস্থার মধ্যে আযাব ভোগ করতে করতে মৃত্যুবরণ করবে, আবার পুনরায় জীবিত হবে, শরীর চাঙ্গা হয়ে যাবে, শরীরটা মোটা এরকম ভাবে বড় হয়ে যাবে, আবার আযাব দিবে। আযাব ভোগ করতে করতে যখন মৃত্যুর কাছাকাছি চলে আসবে, আবার তাকে সুস্থ করে দিবে, আবার ঠিক করে দিবে, আবার আযাবের মধ্যে গ্রেফতার করবে। এই আযাব যখন ভোগ করবে তখন জাহান্নামীরা কতই যে আফসোস করবে। কোরআন কারীমের মধ্যে, সুন্নাহর মধ্যে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের মধ্যে আমাদের সামনে এই ব্যাপারটাকে এত সুন্দর করে স্পষ্টভাবে তুলে ধরেছেন। কি জন্য তুলে ধরেছেন? যাতে করে আমরা যেন জাহান্নামীদের বৈশিষ্ট্য ধারণ করে, জাহান্নামীদের বৈশিষ্ট্যকে নিয়ে বহন করে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা না করি। মুআজ্জাজ হাজরিন, প্রথম নাম্বার যে কথাটা বললো যে জাহান্নামের মধ্যে গিয়েছে, কি কারণে গিয়েছে? নামাজ না পড়ার কারণে। কথা বলেন, কি কারণে? নামাজ না পড়ার কারণে, নামাজ তরক করার কারণে। নামাজ তরক করার অর্থ হচ্ছে 5 ওয়াক্ত নামাজকে তরক করা। আপনি মনে করতে পারেন যে আমি তো শুক্রবারের নামাজ তরক করি না। না, এখানে শুক্রবারের নামাজের কথা বলা হয়নি, জুমাবারের নামাজের কথা এখানে উল্লেখ করা হয়নি। লাম নাকু মিনাল মুসাল্লিন, এখানে 5 ওয়াক্ত নামাজ সহ, জুমার নামাজ সহ সমস্ত নামাজকে তরক করছিল। এই তরক করার কারণে ওই বেচারা, ওই জাহান্নামীরা জাহান্নামী হয়েছে, যার কারণে তারা আক্ষেপ করে জান্নাতীদেরকে লক্ষ্য করে বলতেছে, ভাই আমিও তোমাদের সাথে ছিলাম, একসাথে উঠা বসা করেছিলাম, একে পাড়ার মধ্যে বসবাস করেছিলাম, এরপরও তোমরা জান্নাতে আর আমরা আজকে জাহান্নামে। এটার পেছনে কারণ হচ্ছে যে আমরা নামাজি ছিলাম না আর তোমরা নামাজি ছিলে। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে, যখন মসজিদের মধ্যে, মসজিদ থেকে আওয়াজ হতো, মসজিদ থেকে আল্লাহু আকবারের এরকম ভাবে মুয়াজ্জিন সাহেব ধ্বনি দিত, ওই ধ্বনি শুনে, ওই আওয়াজ শুনে তোমাদের দিলের মধ্যে এরকম ভাবে ভয় চলে আসতো, এরকম ভাবে নামাজ পড়ার প্রতি আগ্রহ দিলের মধ্যে জন্মিত। কিন্তু আমাদের দিলের মধ্যে এর কল্পনাও আসতো না আজান হয়েছে, নামাজ আদায় করতে হবে, এই ব্যাপারে কোনো ফিকির ছিল না। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন
وكنا نخوض مع الخائضين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين। এক নম্বরে বলবে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে তোমরা আজকে কোন কারণে জাহান্নামের মধ্যে এসেছো, কোন কারণে তোমাদেরকে জাহান্নামের মধ্যে কোন কাজটা নিক্ষেপ করেছে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর বলবে আমরা নামাজি ছিলাম না। দুই নম্বরটা কি ওয়াকুন্না ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে দান খায়রাত করতাম না। আমার বাড়ির পাশেই এরকম ভাবে অনাহারে অনেক মানুষ দিনাতিপাত করত, তারা তাদের সময়কে পার করত, কষ্টের সময় পার করত, অথচ আমার সবকিছুই ছিল, আমার উপর যাকাত ফরজ ছিল, ওই যাকাত থেকেও আমি তাদেরকে দেইনি। এই আয়াতে কারিমার মধ্যে নফল সদকার কথার পরিবর্তে মুফাসসিরে ইকরাম উল্লেখ করছেন যেখানে যাকাতের কথা বলা হয়েছে। তার মানে যাকাত ফরজ সত্ত্বেও ওই যাকাতের পয়সা, যাকাতের টাকা এগুলো ক্ষুধার্ত ব্যক্তিদেরকে দেয়নি। তো জান্নাতীরা বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা কি করতাম না, যাকাত দিতাম না, খাবার দিতাম না। তাদের অনাহারে যখন থাকতো তাদের পাশে দাঁড়াতাম না। তোমরা দাঁড়াইতে, তোমাদের যারা আজকে জান্নাতের মধ্যে আসো, তোমাদের ভেতর যাদের উপর যাকাত ফরজ হয়েছিল, যাকাত ফরজ হওয়ার পর তারা পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণভাবে হিসাব করার পর যত টাকার যাকাত আসতো, যেই সম্পদের যাকাত আসতো, এটা হিসাব করে তোমরা পরিপূর্ণভাবে দিয়েছিলে। আর আমরা কৃপণতা করে আমরা যাকাত দিতাম না, গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়াতাম না, গরিব দুঃখী অসহায় মানুষদেরকে দান করতাম না। ওলাম না কোনো তুই মিসকিন। অনেক তাফসীরের কিতাবের ভিতর এটাই উল্লেখ করছেন যেখানে ফরজ যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। আপনি কার মহব্বতে পড়ে যাকাত দিচ্ছেন না? আপনার সন্তানের মহব্বতে পড়ে, আপনার স্ত্রীর মহব্বতে পড়ে। কিন্তু মৃত্যুবরণ করার পর যখন আপনার মৃত্যু হয়ে যাবে, এই মৃত্যুবরণ করার পর যখন আযাবের ফেরেশতা আপনার উপর আযাব এরকম ভাবে কি করবে, আরোপ করবে, আযাবের মধ্যে যখন আপনাকে গ্রেফতার করবে, তো সেই সময় আপনার স্ত্রীও আপনার পাশে দাঁড়াবে না, আপনার সন্তানও আপনার পাশে দাঁড়াবে না। আপনার আযাব আপনাকেই ভোগ করতে হবে। অতএব কারো মহব্বতে না পড়ে সম্পদের এরকম ভাবে সঞ্চয় করে যাবেন সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য। আপনার পরিবারের কোনো সদস্য আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার সাথে সাথেই পরিবার, মহব্বতের মানুষ সকলেই ব্যতিব্যস্ত হয়ে পড়বে যে কতক্ষণে আপনাকে ওই বাঁশঝাড়ের এরকম ভাবে জঙ্গলের মধ্যে, কবরস্থানের মধ্যে আপনাকে দাফন করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে পড়বে। লোকজনদেরকে খবর দেবে, কাপড় আনার জন্য কাউকে পাঠাবে, কবর খনন করার জন্য কাউকে পাঠাবে, বাঁশ কাটার জন্য কাউকে পাঠাবে। কি জন্য? যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে দাফন করতে পারলেই তারা বেঁচে যায়। আপনার ওই যে মহব্বত আপনিও দেখিয়েছেন বা আপনার উপরও তারা মহব্বত দেখিয়েছে, মৃত্যুবরণ করার সাথে সাথে সমস্ত মহব্বতের ক্ষেত্রে এমন এক ডিভাইড, এমন এক এরকম ভাবে ওয়াল এসে দাঁড়ায় যে আর মনে হয় যেন তার সাথে কোনো মহব্বতই নেই। তো আপনাকে যখন ওই কবরস্থানের মধ্যে রেখে আসবে, তখন কিন্তু আপনার আযাব আপনাকেই ভোগ করতে হবে। সুতরাং কার মহব্বতে পড়ে আপনি যাকাত দিচ্ছেন না? আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যারা যাকাত দেয় না, ওদের সম্পদগুলোকে কি করবেন? পয়সায় রূপান্তরিত করবেন। পয়সায় রূপান্তরিত করার পর, পরিবর্তন করার পর জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করবেন। উত্তপ্ত করে যখন আগুনের মতো লাল বর্ণ ধারণ করবে, ওই পয়সাগুলো দিয়ে যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যারা যাকাত দেয় নাই, ওদের পিঠের মধ্যে, ওদের পাথরের মধ্যে এভাবে শ্যাক দিতে থাকবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা। পিঠের মধ্যে, পাথরের মধ্যে, সব জায়গার মধ্যে শ্যাক দিতে থাকবে, এভাবে শ্যাকটা দিতে থাকবে। সেই সময় আপনার পরিবারের লোক কেউ কিন্তু পাশে দাঁড়াবে না, আপনার সন্তান পাশে দাঁড়াবে না,
আপনি যার মহব্বতে জাকাত দিচ্ছেন না, সম্পদকে সঞ্চয় করে যাচ্ছেন, তারা কিন্তু আপনার পাশে দাঁড়াবেন, আপনার আযাব আপনাকেই ভোগ করতে হবে। মুআজ্জাজ হাজরিন, তো জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে কোন কারণে তোমরা জাহান্নামের মধ্যে গিয়েছো, কোন কারণে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে বলো। তখন তারা বলবে 4টে দোষ ছিল। 1 নম্বর, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। 2 নম্বর, আমাদের উপর যাকাত ফরজ হওয়া সত্ত্বেও আমরা যাকাত দিতাম না, গরিব দুঃখী অসহায় মানুষদেরকে খাবার দিতাম না, যাকাত দিয়ে তাদের পাশে দাঁড়াতাম। 3 নম্বর কি, ওয়া কুল্লা নাকুদু মাআল খাইদিন, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, সুন্নাহর বিপক্ষে যখন কোন আলোচনা হতো, যখন কোনো এরকম ভাবে আলোচনা হতো, তখন আমরা সেই আলোচনার মধ্যে নিমগ্ন হয়ে যেতাম। কেউ আলোচনা করলে তার সাথে আমরা গিয়ে সঙ্গ দিতাম। আলোচনাকারীর সাথে আমরা আলোচনায় নিমগ্ন হয়ে যেতাম। যখন আমি এটা পড়লাম এক তাফসীরের ভিতর এভাবে অর্থ লিখছে, তো আমি মনে মনে ভাবলাম যে আচ্ছা, আলোচনাকারীর সাথে আলোচনা করলে সমস্যাটা কোথায়? আরো কয়েকটা তাফসীর গ্রন্থ খুঁজলাম। তাফসীর ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সেখানে এর ব্যাখ্যাটা স্পষ্টভাবে তুলে ধরেছেন যে ইসলামের বিপক্ষে আলোচনাকারী, ইসলামের বিপক্ষে সমালোচনাকারী, কোরআনের বিপক্ষে সমালোচনাকারী যারা রয়েছে ও তাদের আলোচনার সাথে নিমগ্ন হও। তো জাহান্নামীরা বলবে কোরআনের বিপক্ষে, সুন্নাহর বিপক্ষে আলোচনা হতো, কোরআন ওয়ালাদের বিপক্ষে আলোচনা হতো, ইসলাম সম্পর্কে আলোচনা হতো। তো ইসলামের বিপক্ষে যারা সমালোচনা করত, ইসলামকে নিয়ে যারা গালমন্দ করতো, ইসলামের বিধিবিধানকে নিয়ে যারা কটূক্তি করত, তো এদের সাথে আলোচনার মধ্যে আমরাও নিমগ্ন হয়ে যেতাম, এদের আমরাও সঙ্গ দিতাম, ওই আলোচনার মধ্যে খুব মজা করে আমরাও শুনতাম। তাফসীর ফি জিলালিল কোরআনের মধ্যে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি কথাটাকে স্পষ্টভাবে ফুটে তুলে ধরেছেন আমাদের সামনে। তাহলে একজন জাহান্নামী তার বক্তব্য দিচ্ছেন, জাহান্নামীরা সকলে মিলে বক্তব্য দিচ্ছেন কিভাবে, যে আমরা কি করতাম না, নামাজি ছিলাম না। 2 নম্বর, আমরা যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না। 3 নম্বর, আমরা চক্রান্তকারীদের সাথেও আমরা সঙ্গ দিয়েছিলাম, আমরাও চক্রান্তকারীদের সাথে মিশে গিয়েছিলাম, যার কারণে আজকে আমরা জাহান্নামী। এই গুণগুলো তোমাদের মাঝে ছিল না, এই গুণগুলো তোমাদের মাঝে ছিল না, আমাদের মাঝে ছিল, যার কারণে আজকে আমরা জাহান্নামী। 4 নম্বর কি, ওয়া কুল্লা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বর হচ্ছে যে আমরা আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করতাম। রোজে জাযা, রোজে সাজা, অর্থাৎ দুনিয়ার মধ্যে খারাপ কর্ম করলে আমাকে শাস্তি ভোগ করতে হবে, আখিরাতের ময়দানে আমার উপর আযাব আসবে, এটাকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম। দুনিয়ার মধ্যে নেক আমল না করলে আল্লাহ তাআলা আমাদের জন্য আযাবের ব্যবস্থা করে রাখছেন, এটাকে আমরা বিশ্বাস করতাম না। ওলামায়ে ইকরাম বয়ান করতেন, ওলামায়ে ইকরাম তাফসীর করতেন, ওলামায়ে ইকরাম কোরআন থেকে আমাদেরকে বুঝাইতেন, কিন্তু এগুলো আমাদেরকে কাল্পনিক মনে হতো, এগুলো আমরা সেভাবে বিশ্বাস করতাম না। এই সেভাবে বিশ্বাস না করার কারণে নামাজে আসতাম না, সেভাবে বিশ্বাস না করার কারণে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছি, সেভাবে বিশ্বাস না করার কারণে আমরা আমাদের সম্পদ থেকে গরিব মিসকিনদেরকে যাকাত দিতাম না। মূল কারণ হচ্ছে এটাই যে আমরা আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করতাম। এই 4টা কারণে আমরা জাহান্নামী। এই 4টা কারণ তোমাদের ভিতর ছিল না, তোমরা এর উল্টা আমল করেছিলে, নামাজি ছিলে, যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দিতে, চক্রান্তকারীদের সঙ্গে তোমরা সঙ্গ দিতে না, এবং আখিরাতকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে না। আখিরাতের ব্যাপারে কোরআন ও সুন্নাহর আলোকে যা বলা হতো, কোরআন ও সুন্নাহর মধ্যে যা বলা হয়েছে সবগুলোকেই ইয়াকিনের সাথে তোমরা বিশ্বাস করতে, ইয়াকিন করতা, বিশ্বাস করতা। এই বিশ্বাস অনুযায়ী তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করেছিলে, আর আমরা আমাদের জীবনকে পরিচালনা করি নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামে আর তোমরা জান্নাতে। জাহান্নামীদের ভাষ্য তারপর বলছে হাত্তা আতানাল ইয়াকিন, হাত্তা আতানাল ইয়াকিন, ইয়াকিন চলে আসছে। ইয়াকিন মুফাসসির ইকরাম তাফসীরের কিতাবের ভিতর উল্লেখ করছেন, ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। তার মানে আমরা এই 4টা খারাপ বৈশিষ্ট্য ধারণ করে নিজের জীবনের মধ্যে বহন করে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করেছিলাম। অতিবাহিত করতে করতে হঠাৎ করে একদিন আল্লাহর আদেশে
আমাদের সামনে ইয়াকিন চলে আসছে, তার মানে মৃত্যু চলে আসছে। হাত্তা আতানাল ইয়াকিন। মৃত্যুকে ইয়াকিন বলার অর্থ কি? মুফাসসির ইকরাম বিভিন্নভাবে বুঝিয়েছেন যে মৃত্যুকে ইয়াকিন বলার অর্থ হলো যে এটা সকলেই বিশ্বাস করে যে আমাকে মরা লাগবে। চাই আস্তিক হোক, চাই নাস্তিক হোক, চাই মুসলিম হোক, চাই ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, চাই সে ধর্মকে বিশ্বাস করুক, চাই সে কোরআনকে বিশ্বাস করুক, চাই কোরআনকে অবিশ্বাস করুক, যেই ধর্মের, যেই বর্ণের, যেই মতাদর্শের হোক না কেন, সকলেই একথা বিশ্বাস করে, কোনো প্রকার সন্দেহ করে না যে আমাকে মৃত্যুবরণ করতে হবে না। এই ব্যাপারে কেউ কি করে না? সন্দেহ করে না। মুআজ্জাজ হাজরিন, মুআজ্জাজ হাজরিন, এজন্য জাহান্নামীরা যে বক্তব্য দিবে, জাহান্নামীরা যে বক্তব্য দিয়েছে, এটা যেন আমরাও জাহান্নামী হয়ে এরকম আফসোস না করি, আল্লাহ আমরা এই কারণে জাহান্নামের মধ্যে আজকে চলে আসছি। জান্নাতীদেরকে যেন আমরা এভাবে বলে আফসোস না করি, ওই জাহান্নামীদের বৈশিষ্ট্য ধারণ করে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করি। আমাদের জীবনের সাথে আমরা মিলাই, আমাদের জীবনের সূচির সাথে আমরা একটু মিলাই, আমাদের সময়গুলোর সাথে আমরা মিলাই এই চারটা বৈশিষ্ট্য ধারণ করে, এই চারটা বৈশিষ্ট্য এরকমভাবে খারাপ গুণ ধারণ করে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতেছি কিনা। যদি করে থাকি এখনই সময় আছে, আফসোস করা লাগবে, এরকম ভাবে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হওয়া লাগবে। তার আগেই জাহান্নামের মধ্যে দাখিল হওয়ার আগেই আমরা তওবা ইস্তেগফার করে নেই, আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে দোয়া করি যে আল্লাহ আমাদের জীবন থেকে যা গুনাহ হয়েছে, তোমার যা নাফরমানি হয়েছে, সমস্ত নাফরমানি থেকে আমরা তওবা করতেছি, ইস্তেগফার করতেছি। আজকের পর থেকে জাহান্নামীদের যে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে আমি আমার জীবনকে পরিচালনা করব না। আল্লাহ জান্নাতি মানুষের যে বৈশিষ্ট্য আছে, একজন জান্নাতি মানুষের যে গুণগুলো অর্জন করা দরকার, এই গুণগুলো অর্জন করে আমি আমার জীবনকে পরিচালনা করব। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, সামনে থেকে আমি আমার জীবনকে ভালোভাবে পরিচালনা করব। এইভাবে এখনই সময় আছে, যাতে করে কিয়ামতের ময়দানে আমাদেরকে আফসোস করতে না হয়। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে এই জাহান্নামী